মাধ্যমিক পরীক্ষার্থী 2021 তোমাদের প্রত্যেককে আমাদের অনলাইন ইউটিউব ক্লাসে স্বাগত জানাই। যদি আমরা এই ক্লাসগুলো করছি আমাদের আলোর দিশা কোচিং সেন্টারের ছাত্রছাত্রীদের জন্য, কিন্তু আমরা চাই যে মাধ্যমিক যারা 2021-এ পরীক্ষা দিবে প্রত্যেকেই যাতে কাজে লাগে, এই উদ্দেশ্যে আমরা ক্লাসগুলো করছি। তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী 2021 ক্লাসটা দেখবে অনেক উপকৃত হবে এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে এই আশা রাখবো। আজকে তোমাদের সামনে আমরা যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি অঙ্ক বিষয়, অঙ্কের কোষে দেখি 7.1 এর জ্যামিতির কয়েকটি প্রয়োগ, বিশেষ করে আজকে 5টি প্রয়োগ তোমাদের সামনে আমরা আলোচনা করব। তোমরা ভালোভাবে দেখবে, কারণ প্রয়োগ হচ্ছে অঙ্কের একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ জ্যামিতিতে আমরা উপপাদ্য হয়তো মুখস্থ করে দিয়ে দিতে পারি, কিন্তু প্রয়োগের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমাদের বুঝে করতে হয়, বুঝে সমাধানগুলো করতে হয়। তাই আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের কাছে প্রয়োগ, যা তোমাদের আগামী মাধ্যমিক পরীক্ষায় আশা করি খুব কাজে লাগবে। কারণ আজকে 5টি দিচ্ছি, 5টি করে এক একটা ক্লাসে আমি দেব। তোমরা আমার আলোর দিশা কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলটি ফলো করবে, এর জন্য তোমরা সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী প্রয়োগগুলো যাতে তোমরা পাও। এই প্রয়োগ 5টি করবে, আশা রাখি এই 5টির মধ্যে নিশ্চয়ই তোমার অনেক উপকারে লাগবে, তোমার টেস্ট পরীক্ষা হোক বা মাধ্যমিক ফাইনাল পরীক্ষা হোক। এখন লকডাউনের মধ্যে তোমরা যদি অনলাইন ক্লাসগুলো ভালোভাবে দেখে প্রয়োগগুলো সমাধান করো, চেষ্টা করো, তাহলে অনেকটাই তোমাদের কাজে লাগবে আশা করা যায়। তাহলে কথা না বাড়িয়ে আমরা আলোচনা শুরু করছি। 7.1 তোমরা বের করবে এবং প্রশ্নটা দেখবে এবং তার সঙ্গে সঙ্গে আমার এই অঙ্কটা মিলাবে যাতে তোমরা বুঝতে পারো। তাহলে প্রথমেই যে আমাদের আলোচনা আছে যে ABC সমদ্বিবাহু ত্রিভুজের AB সমান AC। সমদ্বিবাহু ত্রিভুজটির পরিকেন্দ্র হচ্ছে O। তাহলে ABC একটা সমদ্বিবাহু ত্রিভুজ যার AB বাহু আর AC বাহু সমান। এরকম একটি ত্রিভুজের পরিকেন্দ্র হচ্ছে O এবং BC বাহুর যেদিকে A বিন্দু অবস্থিত তার বিপরীত পাশে কেন্দ্র O অবস্থিত। দেওয়া আছে BOC কোণ সমান 100 ডিগ্রি। তাহলে ABC কোণ ও ABO কোণের মান হিসাব করে লিখি। তাহলে আমরা চিত্রটা যদি আঁকি তাহলে এরকম আঁকতে পারি যে ABC একটা ত্রিভুজ, ABC একটা ত্রিভুজ আর কেন্দ্র হচ্ছে O, যার AB বাহু এবং AC বাহু দুটি সমান। কি কোণের মান দেওয়া আছে? কোণ BOC কোণের মান দেওয়া আছে, এটা কত ডিগ্রি? 100 ডিগ্রি দেওয়া আছে। তাহলে আমাদেরকে বের করতে হবে যে এই টোটাল কোণটা ABC কোণ এবং তার সঙ্গে ABO কোণ, অর্থাৎ এই কোণটা বের করতে হবে আর এই গোটা কোণটা বের করতে হবে। এটা হচ্ছে তোমাদের সমাধান করতে হবে। তাহলে এটা যদি আমরা সমাধান করি তাহলে দেখে নেব যে কি কি দেওয়া আছে। তাহলে এক্ষেত্রে কি লিখব? প্রদত্ত যা যা দেওয়া আছে। তাহলে কি কি দেওয়া আছে? দেওয়া আছে যে ABC সমদ্বিবাহু ত্রিভুজ যার AB সমান AB বাহু সমান AC বাহু এবং পরিকেন্দ্র O। আর কি দেওয়া আছে? কোণ BOC সমান 100 ডিগ্রি। BOC সমান 100 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে বলছে আমাকে প্রমাণ করতে হবে যে কি দেখাতে হবে, নির্ণয় করতে হবে কি নির্ণয় করতে হবে? কোণ ABC ও কোণ ABC ও কোণ
এবিও, এ বিও অর্থাৎ এ বি সি মানে গোটা কোণটা, আর এ বিও মানে এই কোণটা, এই দুটো কোণের মান, এর মান। তাহলে দেওয়া আছে যে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, যার এবি বাহু আর এবি বাহু আর এসি বাহু সমান, এবং পরিকেন্দ্র ও বিওসি এর মান দেওয়া আছে, বি ও সি কোণের মান দেওয়া আছে। নির্ণয় করতে হবে কোণ এবিসি ও কোণ এবিও এর মান, এই মানটা আমাদের নির্ণয় করতে হবে। একটা অতিরিক্ত আমাদের অঙ্কন করতে হবে, যে অঙ্কন কি করব, যে এই দুটো বাহু কিন্তু যোগ করা ছিল না, শুধু তথ্য দেওয়া আছে এবিসি আর পরিকেন্দ্র। তাহলে আমাদের ওবি বাহু, ওবি ও ওসি বাহু যুক্ত করা হলো। এই দুটো বাহুকে, ওবি বাহু আর ওসি বাহুকে যুক্ত করে দেওয়া হলো। এবার তাহলে অতএব নির্ণয় করব আমরা। কি নির্ণয় করব? প্রথমে আমরা চলে যাব, প্রথমে আমরা দেখে নেব যে বিসি বৃত্তচাপ, বিসি এই বৃত্তচাপের উপর, বিসি বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ বিওসি সমান 100 ডিগ্রি। বিসি বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ বিওসি সমান 100 ডিগ্রি। অতএব পরিধিস্থ কোণ কত হবে? পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণ যদি 100 ডিগ্রি হয়, তাহলে এর পরিধিস্থ কোণ অপোজিটে কি আছে? এই কোণটা, যেমন এই দিক দিয়ে যদি ধরি, এই দিকে যদি কেন্দ্রস্থ কোণ, তাহলে এই দিকে যে পাশে অবস্থিত হবে সেটা, যখন এই দিকে তার অপোজিশনে যেটা থাকবে সেটা হচ্ছে পরিধিস্থ কোণ। তাহলে এটা যদি কেন্দ্রস্থ কোণ হয় বি ও সি, এটা কেন্দ্রস্থ কোণ যদি হয়, তাহলে পরিধিস্থ কোণ কি হবে? বি এ সি। পরিধিস্থ কোণ বি এ সি সমান কত হবে? 1/2 ইন্টু বিওসি। কারণ পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কি হয়? অর্ধেক হয়। তাহলে পরিধিস্থ কোণ সমান কত হবে? 1/2 মানে হাফ অফ কি হবে? কেন্দ্রস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ কত আছে? 1/2 ইন্টু কত হবে? 100 ডিগ্রি সমান কত হবে? 50 ডিগ্রি। 1/2 ইন্টু 100 ডিগ্রি। তাহলে এখানে লিখে দিতে হবে যে যেহেতু কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, তাহলে ওটা কি হবে? হাফ হবে। কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের কি হবে? দ্বিগুণ। তাহলে পরিধিস্থ কোণ যদি 100 হয়, তাহলে কেন্দ্রস্থ কোণ যদি 100 হয়, তাহলে পরিধিস্থ কোণ কত হবে? 1/2 ইন্টু বিওসি অর্থাৎ কেন্দ্রস্থ কোণের কি হবে? অর্ধেক হয়ে যাবে। তাহলে বিওসি এর মান ছিল কত? 100। তাহলে 1/2 ইন্টু 100, তাহলে কত হলো? 50 ডিগ্রি। তাহলে এই কোণটার মান আমরা পেয়ে গেলাম 50 ডিগ্রি। যেহেতু ত্রিভুজ এ বি সি এর কি বাহু সমান? এবি সমান কি বাহু সমান? এসি বাহু সমান। দেওয়াই ছিল আমাদের আগে যে এবি বাহু আর এসি বাহু সমান। তাহলে এই দুটো বাহু যদি সমান হয়, তাহলে এই দুটো বাহুর দুটো কোণ কি হবে? সমান হবে। তাহলে যেহেতু এবিসি এর এবি বাহু আর এসি বাহু সমান, তাহলে এই যে এই কোণটা আর এই কোণটা কি হবে? সমান হবে। তাহলে অতএব কি হবে? কোণ এ বি সি সমান কোণ এ সি বি, অর্থাৎ এই কোণটা সমান এই কোণটা, এই দুটো কোণ কি হবে? সমান হয়ে যাবে। তাহলে এই দুটো কোণের মান তাহলে একই হবে। তাহলে এবিসি কোণ সমান কি হবে? এসি বি কোণ। তাহলে অতএব কি হবে? এটা তাহলে তিনটা কোণ, একটা ত্রিভুজে কয়টা কোণ? তিনটি কোণ। তাহলে কোণ কি?
কোণ হচ্ছে তোমার বিএসি কোণ প্লাস কোণ এবিসি কোণ প্লাস কোণ এসিবি কোণ। তাহলে তিনটি কোণের মানের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। তিনটি কোণের মানের সমষ্টি হবে 180 ডিগ্রি। তাহলে অতএব এই বিএসি কোণের মান তো আমরা জানি কত ডিগ্রি? 50 ডিগ্রি প্লাস কোণ এ বি সি কোণ প্লাস কোণ এ বি সি কোণ সমান কত? এ সি বি কোণ। এ সি বি কোণ মানে কত? এ বি সি কোণ। তাহলে এখানে আমরা বসাতে পারি যে এ বি সি কোণ সমান 180 ডিগ্রি। তাহলে এখানে করে দিতে পারি যে বা, এখানে যদি করি যে বা, তাহলে কত হলো? এ বি সি কোণ আর এ বি সি কোণ কত হলো? 2ABC কোণ সমান কত হলো? 180 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি, ওদিকে গেলে কি হবে? মাইনাস 50 ডিগ্রি। তাহলে বা কি হবে? ABC কোণ সমান 180 ডিগ্রি থেকে 50 ডিগ্রি বাদ দিলে কত হবে? 130 ডিগ্রি বাই কত? 2। তাহলে হলো কত? 65 ডিগ্রি। তাহলে একটা কোণের মান আমরা পেয়ে গেলাম, এই গোটা কোণটার মানটা হলো 65 ডিগ্রি। তাহলে একটা উত্তর আমাদের হলো। এবারে চলে আসবো এই ত্রিভুজটাতে এই কোণটার মান নির্ণয় করার জন্য। তাহলে এই ত্রিভুজটাতে যদি আমরা আসি, তাহলে আবার কি কি এই ত্রিভুজটার নাম কি দেবো? বিওসি ত্রিভুজ এর কি কি বাহু সমান হবে? ওবি বাহু সমান ওসি বাহু। কি হবে? একই বৃত্তের ব্যাসার্ধ, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, ওবিও আর ওসি বাহু সমান হবে, কারণ এই দুটোই হচ্ছে একটাই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে অতএব কোণ ও বিসি প্লাস কোণ ওবিসি সমান কি হবে? কোণ ওসিবি। ওবিসি সমান কোণ কি হবে? ওসিবি। তাহলে অতএব কি হবে? এটা কোণের মান যেহেতু আমরা জানি, তিনটা কোণের মানের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে কত হবে? ওসিবি প্লাস ওবিসি। ওসিবি প্লাস কোণ ওবিসি সমান কত হবে? টোটাল কোণটা তিনটা কোণের মানের সমষ্টি কত? 180 ডিগ্রি মাইনাস কত? 100 ডিগ্রি আমি বাদ দিয়ে দেবো, একটা কোণ বাদ, 100 ডিগ্রি আমি কি দিয়ে দেবো? বাদ দিয়ে দেবো। বুঝো একবার যে ওসিবি কোণ আর ওসিবি কোণ আর ওবিসি কোণ, এই দুটো কোণ যেহেতু সমান, আর এই কোণটার মানে 100 ডিগ্রি, তাহলে তিনটা কোণের মান 180 ডিগ্রি। তিনটা কোণ থেকে আমি এই কোণটা বাদ দিয়ে দেবো, যে এই দুজন ওরা সমান করে ভাগ করে নিয়ে নেবে। তাহলে বাকি দাঁড়ায় যে ওবিসি সমান ওসিবি। তাহলে এখানে কি করতে পারি? যে ওসিবি সমান তো ওবিসি কোণ, তাহলে এখানে কি করতে পারি? কোণ ওবিসি প্লাস কোণ কি করতে পারি? ওবিসি, যেহেতু দুটো কোণ সমান, তাহলে সমান কত হবে? 80 ডিগ্রি। তাহলে এখানে দাঁড়াচ্ছে কত? 2 কোণ ওবিসি সমান কত হবে? 80 ডিগ্রি। তাহলে সমান কত হলে কোণ ওবিসি সমান কত হবে? 80 ডিগ্রি বাই কত? 80 বাই কত? 2 সমান কত হলো? তাহলে 40 ডিগ্রি। তাহলে এইটুকুর মান হলো কত? 40 ডিগ্রি। তা আমরা টোটালটার মান জানি কত ডিগ্রি? 65 ডিগ্রি পেয়েছি, আর এইটুকুর মান হচ্ছে 40 ডিগ্রি। তা আমাকে নির্ণয় করতে ও এ বি ও কোণ মানে এইটুকুর মান, তাহলে টোটাল হচ্ছে 65, এইটুকু হলো 40। তাহলে 65 থেকে 40 বাদ দিলে আমরা এইটুকু পাবো। তাহলে অতএব
কোণ এ বি ও সমান কত হবে, টোটাল ছিল 65 ডিগ্রি আর এটুকু পেলাম কত -40 ডিগ্রি সমান কত হলো 25 ডিগ্রি। তাহলে দুটো উত্তর আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা উত্তরটা লিখবো, অতএব কোণ কি পেলাম এ বি সি গোটা কোণটা কত পেলাম 65 ডিগ্রি এবং কোণ এ বি ও মানে এইটুকু কোণটা সমান কত পেলাম 25 ডিগ্রি। এটা হলো উত্তর। তোমাদের বোঝানোর জন্য অনেকগুলো লিখলাম, তোমরা যদি বুঝে নাও তাহলে এটা যেমন শর্টে করে দিতে পারো, যে একসাথেই করে দেওয়া যায়, শর্টে যত করা যায়। তোমাদের বোঝানোর জন্য এটুকু করে দেওয়া হলো, আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা দ্বিতীয় নম্বর যে প্রশ্ন, সেই দ্বিতীয় নম্বর প্রশ্নে চলে যাব। দ্বিতীয় নম্বর প্রশ্ন বলছে, একটা চিত্র দেওয়া আছে, বলছে পাশের চিত্রে ত্রিভুজ এবিসি এর পরিবৃত্তের কেন্দ্র ও কোণ এওসি সমান 110 ডিগ্রি, তাহলে এবিসি এর মান হিসাব করে লিখি। তাহলে একটা চিত্র দেওয়া আছে, এরকম একটা চিত্র দেওয়া আছে, যে চিত্রে বলছে ত্রিভুজ এবিসি ত্রিভুজ যার পরিকেন্দ্র হচ্ছে ও, বলছে এই কোণটার মান হচ্ছে কত 110 ডিগ্রি। বিওসি কোণের মান হচ্ছে এওসি এর মান, মিস্টেক হলো, এখানে নামকরণটা এখানে আছে বি, এখানে আছে এ, তাহলে এ বি সি, তাহলে এ ও সি কোণের মান দেওয়া আছে 110 ডিগ্রি। তাহলে বলছে যে কোণ এ বি সি এর মান কত হবে, তাহলে কোণ এ বি সি এর মান কত হবে। তাহলে এটা যদি আমাদের বের করতে হয়, তাহলে এই দিকটার মান আমরা যদি বের করব, এই দিকটার মান যা হবে এটা তার কি হবে, অর্ধেক হবে। তাহলে চিত্র অনুযায়ী যদি দেখি, তাহলে লেখা যায় যে চিত্র অনুযায়ী কোণ কি এ ও সি কোণ এ ও সি সমান কত 110 ডিগ্রি। তাহলে এ ও সি কোণের মান হচ্ছে কত ডিগ্রি 110 ডিগ্রি। তাহলে এসি বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ কি হবে, অতএব এসি বৃত্তচাপে কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ মানে এই দিকটার উল্টো দিকটা, এটা কত হবে, প্রবৃদ্ধ কোণ এওসি, এটা হচ্ছে এওসি, সরল এওসি হচ্ছে তোমার একটা কোণ আর তার অপোজিটটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। তাহলে এখানে হচ্ছে এওসি, এইটার মান কত হবে, তো এইটার মান টোটালটা হচ্ছে কত ডিগ্রি 360 ডিগ্রি। 360 ডিগ্রি থেকে 110 ডিগ্রি বাদ দিয়ে দিলে বাকিটুকু কত হবে, প্রবৃদ্ধ কোণটুকু মান হবে। তাহলে আমরা বাদ দিতে পারি এওসি সমান কত হবে 360 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি, তাহলে কত হলো 250 ডিগ্রি। তাহলে এটুকু হচ্ছে 250 ডিগ্রি। তাহলে এটা যদি হয় কেন্দ্রস্থ কোণ, তাহলে পরিধিস্থ কোণ কত হবে, অতএব পরিধিস্থ কোণ, তাহলে এটার পরিধিস্থ কোণ হচ্ছে বি কোণ। তাহলে কোণ এ বি সি সমান কত হবে, তার কি হবে, অর্ধেক হবে, হাফ অফ কোণ এ ও সি। তাহলে হাফ অফ কোণ এ ও সি মানে কত 1/2 ইন্টু এ ও সি এর মান কত 250 ডিগ্রি। তাহলে কত হলো 125 ডিগ্রি, 250 এর অর্ধেক কত হয় 125 ডিগ্রি। তাহলে কোণ এবিসি এর মান কত হবে 125 ডিগ্রি। অতএব কোণ এবিসি এর মান সমান 125 ডিগ্রি। এটা একটা প্রয়োগ।
এবার চলে যাব আমরা তৃতীয় নম্বর প্রয়োগে। তৃতীয় নম্বর প্রয়োগে বলছে ও কেন্দ্রীয় বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ ডিসি বাহুকে পি পর্যন্ত বর্ধিত করা হলো। BCP সমান 108 ডিগ্রি হলে বি ও ডি এর মান নির্ণয় করো। তাহলে বলছে ও কেন্দ্রীয় বৃত্তের ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে আমরা একবার আঁকবো বৃত্তস্থ চতুর্ভুজটি। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের একটি বৃত্তস্থ আমরা চতুর্ভুজ এঁকে নেব। তাহলে একটা এভাবে করলাম, একটা এভাবে করলাম, একটা এইভাবে করলাম। এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ। নাম দেব কি? নাম দেব ABCD। এটা যদি A, এটা B, এটা C, এটা হচ্ছে D। তাহলে বলছি ও কেন্দ্রীয় বৃত্তের ABCD একটি কি বৃত্তস্থ চতুর্ভুজ। এই বৃত্তস্থ চতুর্ভুজে কি বলছে? ডিসি বাহুকে পি পর্যন্ত বর্ধিত করা। এটা ডিসি বাহু, এই ডিসি বাহুকে পি পর্যন্ত বর্ধিত করা হলো, বাড়িয়ে দিলাম। এবার বলছে যে BCP মানে BCP কত? 108 ডিগ্রি। এই কোণটা হচ্ছে 108 ডিগ্রি। আর কি বলছে? তাহলে BOD এর মান কত? তাহলে BOD, তাহলে ও কেন্দ্রীয় বৃত্ত, ও কেন্দ্রীয় যদি বৃত্ত হয় তাহলে BOD, তাহলে এখানে কি হবে? কর্ণটা আমাদের যোগ করতে হবে। তাহলে কর্ণটা যদি যোগ করে দিই, এদিকে নিয়ে আসি, কর্ণটা যোগ করে দিলাম ও। তাহলে বলছে BOD কোণ, অর্থাৎ BOD কোণ, এই কোণটার মান কত হবে এটা জানতে চেয়েছে। এই কোণটার মান কত হবে এটা জানতে চেয়েছে। এটা খুব সহজ, যে কি কি কোণ BCP সমান কত ডিগ্রি? 108 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 108 ডিগ্রি হয় তাহলে BCD কোণ মানে এই কোণটার মান কত হবে? তাহলে দুটো কোণের মানের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে 108 ডিগ্রি বাদ দিলে যেটা হবে সি কোণটির মান হবে। তাহলে অতএব কোণ BCD কত হবে? 180 ডিগ্রি মাইনাস 108 ডিগ্রি। তাহলে কত হবে? 72 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে 108 ডিগ্রি হলে কত হবে? 72 ডিগ্রি। এটা যদি 72 ডিগ্রি হয়, তাহলে 72 ডিগ্রি হলে এটা কেন্দ্রস্থ কোণ, পরিধিস্থ কোণ যদি হয় তাহলে কেন্দ্রস্থ কোণ BOD এর মান কত হবে? অতএব কেন্দ্রস্থ কোণ BOD মানে এই কোণটার মান, এটা যদি 72 হয় তাহলে এই কোণটার মান কত হবে? কেন্দ্রস্থ কোণ BOD সমান কত হবে? দ্বিগুণ হবে, 72 ডিগ্রি ইন্টু 2 সমান কত হবে? 144 ডিগ্রি হয়ে যাবে। এটা যদি তোমার 72 ডিগ্রি হয় তাহলে এর অপোজিশনে যেটা কেন্দ্রস্থ কোণ থাকবে BOD কোণ, এই কোণটা হয়ে যাবে কত? 144 ডিগ্রি। তাহলে এই কোণটার মান আমরা জানতে চেয়েছি। অতএব প্রবৃদ্ধ কোণ BOD সমান কত হবে? টোটালটা হচ্ছে কত? 360। 360 থেকে আমার 144 বাদ, মাইনাস 144 ডিগ্রি। তাহলে 360 থেকে
44 ডিগ্রি বাদ দিলে কত দাঁড়ায়? 0 থেকে 4 বাদ দিলে কত হয়? 6। আর এখানে আছে 5, 5 থেকে 4 বাদ দিলে কত হয়? 1, 3 থেকে 1 বাদ দিলে হয় 216 ডিগ্রি। তাহলে এই কোণটা হয়ে যাবে কত? 216 ডিগ্রি। তাহলে হয়ে গেল। এটা আরো অন্য নিয়মে করা যায়। আরেকটা নিয়ম আছে যে এটা যদি হয় 72 ডিগ্রি, তাহলে এটা কত হবে? 108 ডিগ্রি। মানে এই দুটো কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। মানে অন্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দিয়ে পরস্পর কি সম্পূরক। তাহলে এটা হয়ে 108 ডিগ্রি। এটা যদি 108 ডিগ্রি হয় তাহলে এর কেন্দ্রস্থ কোণ কত হবে? দ্বিগুণ 216 ডিগ্রি। এছাড়া এই কোণটা না নির্ণয় করেও করা যায়। যেমন এটা যদি 108 ডিগ্রি হয়, তার অন্তস্থ কোণের বিপরীত কোণ কত হবে? 108 ডিগ্রি। তাহলে এর কোণ কত হবে? 216 ডিগ্রি। তোমরা যেটাতে ভালো লাগবে সেটা এটা দিয়েও করতে পারো, বা এটা 172 ডিগ্রি পেলাম, তাহলে এটা 72, এটা কত হবে? 108 ডিগ্রি। তাহলে এটা ডবল হয়ে যাবে 216 ডিগ্রি। বা এই নিয়মও করতে পারো। তোমাদের 3 রকমই বলা থাকলো, যেটা খুশি সেটাতেই করতে পারবে। এবার চলে যাব আমরা প্রয়োগ নাম্বার 3-এ চলে যাব। প্রয়োগ নম্বর 3-এ বলছে প্রয়োগ নম্বর 4 বলছে ও কেন্দ্রীয় বৃত্তের কোণ AOD সমান 40 ডিগ্রি এবং কোণ ACB সমান 35 ডিগ্রি হলে কোণ BOC ও কোণ BOD এর মান নির্ণয় করি এবং উত্তরের সপক্ষে কি যুক্তি দিই। তাহলে আমরা আগে চিত্রটি আঁকবো। তাহলে চিত্রটি যদি আঁকি তাহলে এরকম হবে। ও একটা কেন্দ্রীয় বৃত্ত, ও একটি কেন্দ্রীয় বৃত্ত যার AOD কোণ সমান 40 ডিগ্রি আর ACB কোণ সমান 35 ডিগ্রি। BCO BOD এর মান নির্ণয় করতে হবে। তাহলে এখানে এটা কেন্দ্র, কেন্দ্রটা কি? ও। কেন্দ্র ও থেকে এখানে একটা ব্যাসার্ধ এভাবে টানলাম, এটুকু নাম দিলাম কি? ডি। AOD, তাহলে AOD, তাহলে এখান থেকে AOD এটা দিলাম নাম এ। তাহলে AOD কোণ। তারপর আছে ACB, ACB কোণ। তাহলে এখান থেকে কি? ACB কোণ। তাহলে ACB কোণ এটুকু টানা হলো। আর একটা কি টানতে? BCO কোণ, BCO কোণ। তাহলে BCO কোণ দিলে কি হবে? এখান থেকে এটা কি হবে? যুক্ত হয়ে যাবে BCO কোণ। তারপর কি আছে? BOD কোণ, BOD কোণের মান নির্ণয় করি। তাহলে এটার নাম দিলাম A, এটার নাম দিলাম B, এটার নাম দিলাম C। এটা বলছে কত ডিগ্রি? 40 ডিগ্রি। এটা বলছে 40 ডিগ্রি। ACB কোণ এটা কত ডিগ্রি? এটা হচ্ছে 35 ডিগ্রি। এটা হচ্ছে 35 ডিগ্রি। তাহলে আমাদের নির্ণয় করতে হবে কি? যে BCO কোণ, BCO কোণ মানে এই টোটাল কোণটা, আর BCO কোণ, আর নির্ণয় করতে হবে BOD কোণ, BOD কোণ, BOD কোণ মানে এই টোটাল কোণটা। এই টোটাল কোণটা নির্ণয় করতে হবে, এই টোটাল কোণটা নির্ণয় করতে হবে, তাহলে হয়ে যাবে। তাহলে দেওয়া আছে কি কি? দেওয়া আছে যে চিত্র অনুযায়ী যেটা দেওয়া আছে যে কেন্দ্র ও AOD সমান 40 প্রদত্ত কি? প্রদত্ত বলছে যে ও কেন্দ্রীয় বৃত্তের কোণ AOD সমান কত ডিগ্রি দেওয়া আছে? 40 ডিগ্রি ও কোণ
এওডি 40 ডিগ্রি আর কোণ এসিবি সমান কত দেওয়া আছে 35 ডিগ্রি দেওয়া আছে। কোণ এসিবি সমান কত দেওয়া আছে 35 ডিগ্রি দেওয়া আছে। তাহলে কি নির্ণয় করতে হবে? নির্ণয় করতে হবে কোণ বিসি কোণ বিসিও ও কোণ বিওডি এর মান, এই দুটো মান আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা একটু অঙ্কন করে নিতে হবে, একটু বাড়িয়ে নিতে হবে। অঙ্কন যদি একটু করে নিই, অঙ্কনে বলছে যে কি ডিসি বাহুকে কি করা হলো, সিডি বাহুকে বা ডিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করা হলো, যা পরিধিকে ই বিন্দুতে ছেদ করা হয়েছে। তাহলে সিডি বাহুকে বর্ধিত করা হলো, যা পরিধিতে কি ই বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই ডিসি বাহুটাকে বা সিডি বাহুটাকে এখান থেকে বাড়িয়ে দেওয়া হলো, এটা যা পরিধিকে কি ই বিন্দুতে এখানে ছেদ করলো। তাহলে পরিধিকে যদি ই বিন্দুতে ছেদ করে, তাহলে আমাদের কি করতে হবে? প্রমাণ করতে হবে যে, প্রমাণে এবার আসতে হবে যে কি এ ই চাপে এ ও ই কোণ হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে এ ই চাপ, এই চাপের মধ্যে, এইটুকু চাপের মধ্যে কেন্দ্রস্থ কোণ কোনটা? যে এ ও ই কোণ সমান কত ডিগ্রি? 40 ডিগ্রি। যেখানে ছিল কি দেওয়া ছিল, দেখো যে এ ও ডি কোণ, তো এ ও ডি, তাহলে এ ও এখন কি বলবো? ই কোণ বলবো। তাহলে এ প্রমাণ নির্ণয় করবো এবার। তাহলে এ ই বৃত্তচাপে এইটুকু বৃত্তচাপের মধ্যে কেন্দ্রস্থ কোণ কি এ ও ই সমান কত ডিগ্রি? 40 ডিগ্রি। এটা কত ডিগ্রি? 40 ডিগ্রি। এই কেন্দ্রস্থ কোণটা পরিধিস্থ কোণ হবে এই সি কোণটা। এই কেন্দ্রস্থ কোণটা পরিধিস্থ কোণটা সি কোণটা কি কোণ? এ সি ও কোণ। এ সি ও কোণ, এই কোণটা। তাহলে অতএব পরিধিস্থ কোণ কি হবে? এ ও এসিও সমান কত হবে? কেন্দ্রস্থ কোণের কি হবে? অর্ধেক। তাহলে 40 বাই কত হবে? 2 সমান কত ডিগ্রি হবে? 20 ডিগ্রি। তাহলে এইটুকু মান আমরা পেয়ে গেলাম কত ডিগ্রি? 20 ডিগ্রি পেয়ে যাচ্ছি। এইটুকুর মান আমরা কত ডিগ্রি পেয়ে যাচ্ছি? 20 ডিগ্রি। তাহলে এই টোটালটার মান তো হচ্ছে বিসিও, মান নির্ণয় করতে বিসিও। তাহলে বিসিও কোণের মান কত? টোটালটা যোগফল। অতএব কোণ বিসিও সমান কত হবে? 35 ডিগ্রি ছিল ওটা, আর এখানে পেলাম আমরা 20 ডিগ্রি। তাহলে কত হলো? 55 ডিগ্রি। তাহলে বিসিও কোণের মান আমরা পেয়ে গেলাম কত ডিগ্রি? 55 ডিগ্রি। এবারে আমরা নির্ণয় করতে হবে যে বি ও ডি কোণের মান। তাহলে এখানে দেখো যে এই কোণটা, এই যে কেন্দ্রস্থ কোণ এ বি বৃত্তচাপে কেন্দ্রস্থ কোণ কি এ ও বি, এইটার পরিশিষ্ট কোণ কি এটা? তাহলে এটা যদি 35 হয়, তাহলে এটা কি হবে? তার ডবল হবে। তাহলে আমরা ওটাই নির্ণয় করব। তাহলে আবার কি লিখবো? আবার কি এ বি বৃত্তচাপে কেন্দ্রস্থ কোণ কি এ ও বি সমান কত? এ ও বি কেন্দ্রস্থ কোণ কত? এ ও বি, যেটার মান আমরা এখনো জানি না। এই কোণটার পরিশিষ্ট কোণ কি হবে? বি সি। এই কোণটার পরিশিষ্ট কোণ কি হবে?
BCO, বি এই কোণটার পরিধিস্থ কোণ হবে কত? ACB বা BCA। তাহলে পরিধিস্থ কোণ কি হবে? BCA সমান কত? 35 ডিগ্রি। তাহলে এই কোণটার ডবল হচ্ছে কোনটা? কেন্দ্রস্থ কোণ। তো এটা যদি 35 হয় তো এটা ডবল হয়ে যাবে, কত হবে? অতএব কোণ AOB সমান কত হবে? 2 ইন্টু কোণ BCA সমান কত হবে? 2 ইন্টু 35 ডিগ্রি সমান কত হবে? 40 ডিগ্রি। 2 ইন্টু 35 ডিগ্রি সমান হবে 40 ডিগ্রি, 70 ডিগ্রি। তাহলে এটুকু হলো 70 ডিগ্রি। তাহলে এই টোটাল কোণটার মান চেয়েছে, যে এই গোটা কোণটার এইটুকু টোটাল, তাহলে এটুকু 40 ডিগ্রি আর এটুকু কত হচ্ছে? 70 ডিগ্রি পেলাম। তাহলে কোণ BOD কোণ, তাহলে BOD কোণের মান কত? তাহলে 40 ডিগ্রি ছিল ওটুকু, আমরা পেলাম নতুন করে কত ডিগ্রি? 70 ডিগ্রি। তাহলে কত হবে? 110 ডিগ্রি। তাহলে এটা কত হয়ে যাবে? 110 ডিগ্রি। তাহলে আমরা দুটো কোণের মান পেয়ে গেলাম। এবার আমরা 5 নম্বর যে প্রয়োগটি আছে সেই প্রয়োগটিতে চলে যাব। 5 নম্বরে বলছে যে চিত্রের ও কেন্দ্রীয় বৃত্তের APB সমান 80 ডিগ্রি হলে কোণ AOB ও কোণ COD এর মানের সমষ্টি নির্ণয় করি এবং উত্তরের সপক্ষে যুক্তি দিই। তাহলে যে চিত্রের ও কেন্দ্রীয় বৃত্তের APB কোণ সমান 80 ডিগ্রি হলে AOB কোণ ও COD কোণের মানের সমষ্টি নির্ণয় করি। তাহলে আমরা চিত্রটা এঁকেছি যে APB কোণ অর্থাৎ এই কোণটির মান হচ্ছে কত ডিগ্রি? 80 ডিগ্রি হবে। তাহলে কি নির্ণয় করতে হবে? AOB কোণ, AOB কোণ মানে এই কোণটা, আর কি? COD কোণ, COD কোণ, COD কোণ অর্থাৎ এই কোণটার COD কোণ অর্থাৎ এই কোণটার মান নির্ণয় করতে হবে। এই দুটো কোণের মান আমাদের নির্ণয় করতে হবে। তাহলে AOB কোণ আর COD কোণের মান আমরা নির্ণয় করব। তাহলে প্রথমেই যে দেওয়া আছে, কি দেওয়া আছে? যে চিত্র অনুযায়ী ও কেন্দ্রীয় বৃত্তের প্রদত্ত ও কেন্দ্রীয় বৃত্তের কি কোণের মান APB সমান কত? 80 ডিগ্রি। নির্ণয় করতে হবে কোণ AOB, নির্ণয় করতে হবে কোণ AOB যোগ কোণ COD সমান কত, এটা নির্ণয় করতে হবে। তাহলে আমাদের অঙ্কন দেব একটা, যে অঙ্কন চিত্রে কিন্তু BC বাহুকে যোগ করা ছিল না। তাহলে আমরা BC বাহুকে যুক্ত করা হলো। BC বাহু কি করা হলো? যুক্ত করা হলো। এবার আমরা চলে যাব যে নির্ণয়। অতএব নির্ণয় যদি যাই, নির্ণয় আমরা কি করব? যে চিত্র অনুযায়ী যে নির্ণয় করব যে AB বৃত্তচাপের উপর কোণ কেন্দ্রস্থ কোণ কি? AOB। কেন্দ্রস্থ কোণ কি? AOB। তাহলে পরিধিস্থ কোণ কত হবে? AOB এর কেন্দ্রস্থ কোণ AOB বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ AOB, তাহলে পরিধিস্থ কোণ কত হবে? এই কোণটার পরিধিস্থ কোণ কি হবে? ACB কোণ। এই কোণটা হবে
পরিধিস্থ কোণ। তাহলে কেন্দ্র এবি এবি বৃত্ত চাপের উপর কেন্দ্রস্থ কোণ এ ও বি সমান কেন্দ্রস্থ কোণ এ ও বি ও পরিধিস্থ কোণ এ সি বি কোণ। এটা কোণের পরিধিস্থ কোণ কি হবে? এ সি বি কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ, তাহলে এটা যদি কেন্দ্রস্থ কোণ হয় আর এটা যদি পরিধিস্থ কোণ হয়, তাহলে এই কোণটা থেকে এই কোণটা কি হবে? ডবল হবে। তাহলে কি লিখতে পারি যে কোণ এ ও বি সমান 2 ইন্টু কোণ কি হবে? এ সি বি। তাহলে এটা এটা কি হবে? এটার কি হবে? দ্বিগুণ এটা। তাহলে যদি সমান করি তাহলে 2 দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে এ ও বি সমান কোণ টু এ সি বি। আবার যদি চলে যায় যে সিডি বৃত্তচাপের উপর, আবার সিডি বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ কি হবে? সিওডি। আর পরিধিস্থ কোণ তাহলে কি হবে? পরিধিস্থ কোণ এই সিওডি কোণের পরিধিস্থ কোণ কত হবে? ডি বি সি। এটার কেন্দ্রস্থ কোণ কত হবে? ডি বি সি কোণ। এই কোণটা হবে পরিধিস্থ কোণ হবে ডি বি সি। তাহলে অতএব কি লেখা যায়? অতএব লেখা যায় যে কোণ সিওডি সমান 2 ইন্টু কোণ কি হবে? ডি বি সি। সিওবি সমান কি হবে? 2 ইন্টু ডি বি সি। তাহলে যদি আমরা এই দুটোকে যদি এক জায়গায় করি তাহলে আমরা কি পাবো? তাহলে অতএব এটা লিখে যায় যে কোণ এওবি প্লাস কোণ সিওডি এই দুটো কোণের সমষ্টি সমান কত হবে? 2 ইন্টু কোণ এসিবি প্লাস 2 ইন্টু কোণ ডিবিসি। তাহলে এখানে কি দাঁড়ালো? 2 2 কমন, তাহলে 2 ইন্টু এসিবি প্লাস কোণ ডিবিসি কোণ। এটা লেখা যায় 2 ইন্টু কোণ এসিবি প্লাস কোণ 2 ইন্টু বিসিডি। আবার যদি আমরা অন্য দিক দিয়ে দেখি, এটা একটা সমীকরণ, এটা আমরা নাম দিয়ে দেবো 1 নম্বর সমীকরণ নাম দিয়ে দেব। এবার দ্বিতীয় ক্ষেত্রে আবার যদি আমরা ধরি যে বিসিপি ত্রিভুজ, বিসিপি মানে এইটুকু এখান থেকে এইটুকু যদি ত্রিভুজ ধরি, তাহলে একটা বিসিপি ত্রিভুজ যদি ধরি, আবার ত্রিভুজ বিসিপি এই ত্রিভুজটি বিসিপি ত্রিভুজের থেকে আমরা কি কি পেতে পারি? যে সিপি বাহুকে এ পর্যন্ত কি ধরো বর্ধিত করা হয়েছে, ত্রিভুজের সিপি বাহু এ পর্যন্ত বর্ধিত আছে, এ পর্যন্ত বর্ধিত। তাহলে এই যে বাহুটাকে কিন্তু একটা ডিবি বাহু ছেদ করে পি বিন্দুতে ছেদ করেছে, তাহলে এই কোণটার সমষ্টি কত? 180 ডিগ্রি। আবার কি এই কোণটা একটা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি কি? এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে এপিবি কোণ এপিবি প্লাস এই কোণটার নাম কিন্তু বিপিসি কোণ বিপিসি সমান কত হবে? তাহলে 180 ডিগ্রি হবে। আবার এই 3টি ত্রিভুজের সমষ্টি কত হবে? কোণ বিপিসি প্লাস এই কোণটা যদি ধরি যে
বি সি প্লাস এই কোণটা যদি বি সি পি বি সি পি, তাহলে এই এই দুটো কোণের সমষ্টি সমান এখানকার কি হবে, তিনটে কোণের সমষ্টি। তাহলে বিপিসি বিপিসি কেটে গেল, তাহলে থাকলো কি, অতএব তাহলে বা কি দাঁড়ায়, কোণ এ পি বি সমান কোণ কি দাঁড়ায়, বি পি সি, বিপিসি কেটে গেল, তাহলে কোণ পি বি সি প্লাস কোণ বি সি পি। তাহলে এটা কোণের মান কত, এই কোণটার মান কত, 80 ডিগ্রি দেওয়া আছে, 80 ডিগ্রি। তাহলে তখন কোণ কি হলো, পি, দেখো এখানে কি বলছে, পি বি সি, তাহলে পি বি সি কোণ, তাহলে পি পি বি সি কোণ, তাহলে আমি এখান থেকে ধরলে কোনো অসুবিধা আছে নেই। তাহলে এটা থেকে কি বি সি এ কোণ বা এ সি বি কোণ ধরতে পারি। তাহলে পি এর জায়গায় আমি এ থেকে ধরলেও ধরতে পারি এই কোণটা, যেহেতু আমরা বলছে যে পি বি সি কোণ, তাহলে পি বি সি কোণ, পি বি সি কোণ তাহলে পিবিটাকে এটাকে বর্ধিত করে যদি দেওয়া যায়, যে পিবিটা বর্ধিত, দেখে এইটুকু যদি আমি ডি থেকে ধরি, তাহলে ডি পি এর জায়গায় আমি যদি করে দেখি ডি, তাহলে ডিবিসি একই ব্যাপার হলো, যেখানে কি ডি ডিবিসি মানে ঘুরে কি বোঝাবে, এই কোণটাকে বোঝাবে। যদি বলি পিবিসি তাহলে ঘুরে কি বোঝাবে, এই কোণটাকে বোঝাবে। তাহলে এখানে এই জায়গাটাতে লেখা যায় ডিবিসি প্লাস এটুকু দেখো বিসিপি, তাহলে এখানে কি বোঝাচ্ছে, সি কোণটা বোঝাচ্ছে। তাহলে আমি কি পি এর জায়গায় যদি আমি এ লিখি তাহলে অসুবিধা নেই, তাহলে যদি লিখি যে এ সি বি, তাহলে সি কোণটাকে বোঝাচ্ছে, তাহলে এটা লেখা যায়। তাহলে ডিবিসি আর এসিপি সমান কত হলো, 80 ডিগ্রি। কিন্তু এখানে দেখো যে এসিবি আর ডিবিসি, তাহলে এখানে কি দুটো কোনো সমষ্টি তো আমরা নির্ণয় করব, তাহলে এই দুটো কোনো সমষ্টি 2 ইনটু এই মানটা বসিয়ে দিলে তো উত্তরটা হয়ে যাবে। তাহলে এটা কয় নম্বর, 2 নম্বর সমীকরণ। তাহলে 2 নম্বর সমীকরণের এই মানটা 1 নম্বর সমীকরণে যদি আমরা বসিয়ে দিই তাহলে কি হবে, তাহলে 2 নম্বর সমীকরণে 1 নম্বর সমীকরণে কোণ ডিবিসি প্লাস কোণ এসিবি এর মান বসিয়ে পাই, তাহলে 1 নম্বর সমীকরণ কি ছিল, 1 নম্বর সমীকরণ ছিল কোণ এ ও বি প্লাস কোণ সি ও ডি সমান কত ছিল, 2 ইনটু, দেখো 2 ইনটু এসিবি ডিসিবি, এসিবি ডিসিবি আর মান কত পেলাম, 80 ডিগ্রি। তাহলে কত হবে, 160 ডিগ্রি। তাহলে দুটি কোণের সমষ্টি কত হবে, 160 ডিগ্রি। এই পাঁচটি আমরা প্রয়োগ করলাম, বাকি আরো কয়েকটি প্রয়োগ বাদ আছে এবং শর্ট কোশ্চেন আছে। তোমরা অনবরত আমাদের চ্যানেলটা দেখবে এবং পরবর্তী প্রয়োগগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের মতো এখানেই, ধন্যবাদ।